আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা FTP সার্ভারের প্রথম দুইটা কনফিগারেশন পার্ট আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এটা হলো আমাদের ইউজার হোম বেসড ডিরেক্টরি FTP সার্ভার কনফিগারেশন। মানে আমরা জানি যে FTP সার্ভারের ডিফল্ট ডিরেক্টরিটা থাকে হলো var FTP এর মধ্যে। তো আমরা করব কি, লাস্ট ভিডিওতে যেরকম দেখেছিলাম, আমরা রুট ডিরেক্টরিতে FTP সার্ভারটাকে শিফট করে নিয়ে এনেছিলাম। কিন্তু এই ভিডিওতে অথবা এই লেকচারে আমরা করব কি যে আমাদের যারা ইউজার থাকবে, রেগুলার ইউজারদের ডিরেক্টরির উপর বেস করে আমরা FTP সার্ভারটা কনফিগার করব। মানে প্রত্যেক ইউজারের ডিরেক্টরি হবে FTP সার্ভারের ফোল্ডার। তো ইন্ডিভিজুয়াল ইউজার ইন্ডিভিজুয়াল ডিরেক্টরিগুলো ইউজ করবে এবং মোস্ট সিকিউর হবে, যেটাতে কিনা অন্যান্য ইউজাররা এখানে অ্যাক্সেস করতে পারবে না। তো আমরা স্টার্ট করি। আমরা সরাসরি আমাদের মেশিনে চলে যাব এবং আমি নতুন একটা মেশিন এখানে নিয়েছি যেখানে কোনো কিছুই আপডেট করে না। FTP প্যাকেজটা হলো vsftpd, আপনারা জানেন সবাই। ডিফল্ট ডিরেক্টরি হলো var ftp এবং কনফিগারেশন ফাইল হলো vsftpd.config, যেটা etc vsftpd এর মধ্যে থাকবে। তো আমরা ফার্স্টে yum লিস্টটাকে একটু আপডেট করে নিব, জাস্ট খুব তাড়াতাড়ি, এবং আমরা তো এখন ইনস্টল করি নাই, ইনস্টলটাও করে নিব। yum লিস্ট টা হলো আমাদের ইয়াম সার্ভারটা থেকে যে আপডেটগুলো থাকবে ওগুলো দেখার জন্য। আমাদের যে রিপোজিটরির যে ফাইলগুলো আছে, rpm ফাইলগুলো, ওইগুলো এখানে শো করবে। আমাদের ইয়াম লিস্ট আপডেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে করব কি, vsftp টা ইনস্টল করব। yum install vsftpd, এন্টার। তো vsftpd এর যে ডিপেন্ডেন্সি অথবা যে প্যাকেজ সবগুলা এখানে ইনস্টল হয়ে যাবে একটার পর একটা, এবং আমাদের লোকাল ইয়াম সার্ভার, তো এটা খুব ফাস্ট কাজ করবে। এটা এখানে ডিপেন্ডেন্সি চেক করতেছে যে ডিপেন্ডেন্সি আছে কিনা কোনো FTP সার্ভারের। যদি থাকে তো এই ডিপেন্ডেন্সিগুলো দেখে নেবে। তো এটা হয়ে গেছে, জাস্ট ওয়াই প্রেস করব আমরা। খুব ফাস্ট হয়ে যাবে আমাদের ইনস্টলেশনটা, কারণ এটা লোকাল ইয়াম সার্ভার। আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট আমাদের ইয়াম সার্ভারে। তো আমরা এটাকে স্টার্ট করব, systemctl start vsftpd, এন্টার। দেন আমরা এটাকে এনেবল করব আমাদের বুট রেকর্ডে চলে যাওয়ার জন্য, এনেবল। এবং আমরা একবার চেক করব যে এটা কাজ করতেছে কিনা পারফেক্টলি। তো আমরা স্ট্যাটাসটা দেখতে চাই। স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ এবং রানিং অবস্থায় দেখাচ্ছে। তো আমরা বাকিটা দেখি কি বলে। আমরা কনফিগারেশন ফাইলটাতে যাব ফার্স্টে। তো cd etc vsftpd ls, তো এটা হলো আমাদের কনফিগারেশন ফাইল। আমরা একটা ব্যাকআপ নিয়ে নিব, cp vsftpd.config vsftpd.config.bkb। তো আমরা এই কনফিগারেশন ফাইলটাতে এখানে অ্যাক্সেস করব vim vsftpd.config। তো এখান থেকে ফার্স্টে আমরা set nu দিয়ে নিব। আমাদের লাইন নাম্বার 12 অ্যানোনিমাস এনেবল তো আমরা দিব না, আমরা এটাকে নো করে ফেলবো লাইন নাম্বার 12 এ। তো এটা হবে নো। আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব, আজকে আপলোড এনেবল ওটাতে আমরা যেতে হবে। তো প্রায় 80-এর দিকে তো চলে আসছি আমরা। আমরা এই দুটাকে জাস্ট আনকমেন্ট করে দেব, আজকে আপলোড এনেবল এবং
আজকে ডাউনলোড এনেবল। তারপর আমরা একটু নিচের দিকে যাব, খুঁজতে হবে যে chroot লোকাল ইউজার্স এখানে আছে, আমরা দুটাকেই আনকমেন্ট করে ফেলবো। লোকাল ইউজার্স এটাও ইয়েস, এটাও ইয়েস, দুটোই আমরা chroot লোকাল ইউজার ইয়েস এবং chroot লিস্ট এনেবল এটাও আমরা ইউজ করে ফেলবো। তো আমাদের এখানে দুটোই আনকমেন্ট করা থাকতে হবে। তো আনকমেন্ট আমরা একটু নিচের দিকে যাব, দেখব যে এখানে ls রিসিকিউর এনেবল, তো এটাকে আমরা লাইন নাম্বার 110 মানে 110 নাম্বার যে লাইন, এটাকেও আমরা আনকমেন্ট করে দিব। এখানে আমাদের নতুন কিছু আসলে করার নেই। তারপর লাইন নাম্বার আমরা যাব যে 115 দিকে, দেখা যাবে যেটা নো লেখা আছে, এটাকে আমরা নোই দিব, অথবা আমরা যদি এখানে দেখি যে লাইন নাম্বার আইপি ভার্সন, এটা শুধু আইপি ভার্সন 4 এর জন্য, যে এখানে লেখা আছে আসলে কথাটা যে লিসেনিং টু আইপি ভার্সন 4 প্যাকেটস। তো আইপি ভার্সন 4 প্যাকেটস এর জন্য যদি আমরা আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 দুটো যদি আমরা ইউজ করি, তাহলে আমরা এটাতে নো দিয়ে দিব। আর যদি আমরা শুধুমাত্র আইপি ভার্সন 4 ইউজ করি, তাহলে আমরা এটাতে ইয়েস দিয়ে দিব, যে শুধুমাত্র আইপি ভার্সন 4 প্যাকেটস, আইপি ভার্সন 4। তো এটা আমরা শুধুমাত্র আইপি ভার্সন 4 প্যাকেটস ইউজ করব, এখানে কোনো 6 থাকবে না। আর এখানে শুধু লিসেনিং হবে আইপি ভার্সন 6, তো এটা আমরা নো করে দিব, কারণ আমরা আইপি ভার্সন 6 ইউজ করতেছি না। আচ্ছা, আমাদের এখানে কিছু নিউ লাইন অ্যাড করতে হবে। এখানে আমি নিউ লাইনগুলোকে লিখে দিই, নিউ লাইন, কোনো কমেন্ট থাকবে না, নিউ লাইন অ্যাড করব। নিউ লাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের এখানে লোকাল রুট, লোকাল আন্ডারস্কোর রুট। লোকাল রুট হবে সবসময় পাবলিক এচটিএমএল। পাবলিক এচটিএমএলটা কেন? আমরা এখানে প্রত্যেকটা রেগুলার ইউজারের জন্য আমরা যে হোম ডিরেক্টরিটা ইউজ করব, এটা এখানে পাবলিক ইউজার দিয়ে আমরা প্রকাশ করতেছি। তো পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল, পাবলিক এচটিএমএল। আমরা এখানে বলতেছি না যে এটা রুট কোন ডিরেক্টরিটা হবে, তো লোকাল রুট হবে, আমরা বলতেছি যে প্রত্যেকটা লোকাল রেগুলার ইউজারের হোম ডিরেক্টরি, এবং ইউজার ইউজ লোকাল টাইম, ইউজ লোকাল টাইম, এটা আমরা দিব নো, এস এস ই সাকম স্যান্ডবক্স, আমরা এটা দিব নো। তো এতটুকু দিলেই হবে আমাদের নতুন লাইনগুলোর জন্য। নিউ লাইন হিসেবে আমাদের এতটুকু কনফিগার করলেই হবে। জাস্ট আমরা বাকিটা এখন বের হয়ে যাব এখান থেকে। বের হয়ে আমরা এখন করব কি, একবার রিস্টার্ট দিব আমাদের ভিএস এফটিপি সিস্টেমটাকে, রিস্টার্ট। যদি কোনো এরর না আসে তাহলে আমাদের কনফিগারেশন ফাইল ঠিক আছে। তো আমরা এখন করব কি, আমরা যেখানে আছি, আমাদের যেই কনফিগারেশন ফাইল অথবা কনফিগারেশন ফোল্ডারটা যেখানে আছে, ওইখানে আমরা কিছু কাজ করব। এরকম আমরা একটা আমাদের যেই রুট ফাইল যেটা আছে, হ্যাঁ, তো আমরা একটা ইউজার তৈরি করতে হবে। তো আমরা একটা ইউজার তৈরি করি, ইউজার অ্যাড এফটিপি ইউজার, user add ftp user, password ftp user, আমরা ধরলাম যে ftp user 1 2 3, ftp user 1 2 3। তো আমার আগে থেকে একটা ইউজার আছে CentOS, এবং এটা হলো ftp user। এক্সিট করে ফেলি, সরি, আমরা আমাদের আগের ডিরেক্টরিতে আমরা একটু ফিরে যাই, cd etc vs
ftpd। তো এখানে আমরা যে ইউজার তৈরি করেছিলাম, ইউজারটা একটু দেখে নিই। যে পাসওয়ার্ড ফাইলটা দেখলেই হবে, cat etc 5wd ফাইল। তো 5wd ফাইল দেখলে আমরা দেখতে পাবো যে আমাদের CentOS এবং ftp ইউজার নামে দুইটা ইউজার আছে। আচ্ছা, এতটুকু কমপ্লিট। তো আমরা করব কি, এখন আমাদের যেই ftp র যেই কনফিগারেশন ফোল্ডারটা আছে ওইখানে আমরা একটা ফাইল তৈরি করব। chroot list যেটা আছে ওই লিস্টটাকে আমরা এখানে তৈরি করব। তো কিভাবে, টাচ chroot underscore list। chroot লিস্টটা কেন, কারণ ওটার কথা আমরা আমাদের কনফিগারেশন ফাইলে কিন্তু বলে আসছি, chroot ফাইল লিস্টের কথা। এখানে আমরা জাস্ট বলে দিব যে আমাদের ইউজার কোনটা হবে। তো আমি ইনসার্ট মোডে যাব, ftp ইউজার, আর একটা হলো CentOS। তো এই দুইটা ইউজার কাজ করবে এখানে, অন্যরা আর এখানে অ্যাক্সেস করতে পারবে না। তো আমরা ইচ্ছা করলে কিন্তু রুটকেও বলতে পারি যে আমাদের রুট সুপার ইউজার, তবু রুট এখানে কাজ করবে। আসলে রুট দেওয়াটা ঠিক না, কারণ রুট তো সুপার ইউজার হিসেবে কাজ করতেছে, রুট সব জায়গা থেকে অ্যাড হতে পারবে। wq আমরা বের হয়ে যাব, এবং দেন আমরা একটা রিস্টার্ট দিব আমাদের ftp সার্ভারটাকে, রিস্টার্ট। এবং আমাদের এখানে কিছু কাজ করতে হবে, আমাদের ফায়ারওয়াল অ্যাড করতে হবে, ফায়ারওয়াল cmd অ্যাড সার্ভিস পার্মানেন্ট করে ফেলবো, পার্মানেন্ট অ্যাড সার্ভিস পার্মানেন্ট অ্যাড সার্ভিস ftp। এবং আমরা এটাকে রিলোড করব একবার। আরেকটা কাজ করতে হবে, আমরা একটু চেক করব আমাদের এসি লিনাক্সটা ঠিক আছে কিনা। তো গেট ইনফোর্স দিয়ে আমরা একটু দেখব, এটা এনফোর্সিং আছে, আমরা প্রিমিটিভ করে দিব যদি কোনো প্রবলেম হয়। তো আমরা একটু চেক করে নিই, আমরা একবার রিস্টার্ট করে নিব। রিস্টার্ট ftp। এখন দেখি আমাদের ইউজার অবশ্যই বলবে যদি সব ঠিকঠাক থাকে। হ্যাঁ, আমাদের ইউজার যেরকম একটা হলো ftp ইউজার এবং পাসওয়ার্ড ftp ইউজার 123 মনে দিয়েছিলাম। তো এটা আমাদের হোম ডিরেক্টরিতে নিয়ে যাবে। এরকম এখানে আসলে কোনো ফাইল, কোনো ফোল্ডার নাই, তো আমরা একটা ফাইল ফোল্ডার তৈরি করি। তো cd হোমে যাব, ftp ইউজার টাচ আজিম। আমরা একটু দেখি এখানে কোনো ফাইল ফোল্ডার আছে কিনা। এখন হ্যাঁ, আমাদের ফাইল একটা দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের ftp ইয়াতে ইউজার, যে আমাদের ইউজার ডিফাইন ftp ইউজার যেটা ওটা। তো আমরা যদি নতুন একটা উইন্ডো খুলি ftp, এখানে আমি যদি CentOS দিয়ে লগ ইন করি, তো CentOS এ আমি আগেও লগ ইন করেছি, ওটাতে কিন্তু আমাদের হোম পেজ এবং ডেস্কটপ দুটোই আছে। CentOS এর পাসওয়ার্ড ও CentOS। তো এখানে আমাদের হোম, আমাদের ডিরেক্টরি সবকিছু থাকার কথা। আচ্ছা, আমি একটু CentOS এ একটু ওপেন করে দেখি, cd CentOS। CentOS এর মধ্যে কিছুই নাই, তো এটাও আমি অ্যাড করি, টাচ uiu। এখানে আমাদের দুইটা ফাইল আছে, mkdir uiu Cisco। তো এখানে আমাদের ইচ্ছা করলে আমরা কয়েকটা ফাইল তৈরি করতে পারি, ls। তো ফোল্ডারও আছে এখানে, যদি একটা রিস্টার্ট, একটা যদি
রিফ্রেশ করি, এখানে দেখা যাবে যে আমাদের ফাইল ফোল্ডারগুলো এটা কিন্তু শুধুমাত্র CentOS ডিরেক্টরিতে, এবং এটা হলো আমাদের আমাদের যেই ইউজার FTP ইউজার আছে FTP ইউজার ডিরেক্টরিতে, দুটো কিন্তু আলাদা আলাদা, দুটোতে কিন্তু আমরা আলাদা কাজ করতেছি। তো এখানে এই জিনিসটাই হলো আমাদের FTP রেস্ট্রিক্টেড FTP ইউজার আমরা বলতে পারি, যে দুটার মধ্যে কিন্তু আমরা আলাদা জিনিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এতটুকু হলো আমাদের যদি আমরা ইউজার ডিফাইন করে দিই এবং ইউজারের হোম ডিরেক্টরিকে যদি আমরা FTPর রুট ফোল্ডার হিসেবে ইউজ করি, তখন আমরা এইভাবে কনফিগার করতে হবে। তো একটু প্র্যাকটিস করতে হবে, যদি কোনো প্রবলেম হয় ট্রাবল শুটিংয়ে তো আমাকে অবশ্যই জানাতে হবে, আমি হেল্প করব। তো আশা করি ভালো থাকবেন। আমরা নেক্সট ভিডিওতে সাম্বা অথবা আমরা NFS সার্ভার নিয়ে কাজ করব। ভালো থাকবেন।